রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে রয়েছে বেশ কিছু এলাকা, আর তার ফলে নাজেহাল হচ্ছেন সেখানকার মানুষজন। প্রশাসনের ভূমিকার তারা যথেষ্ট প্রশ্নের মুখে রাখছেন। আর ঠিক কী অবস্থা, বিভিন্ন জেলার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বোলপুরের ছবি আমরা একটু দেখাবো আপনাদের সঙ্গে। বোলপুরের কি অবস্থা, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। প্রসেনজিৎ, তুমি দাঁড়িয়েই রয়েছে, মনে হচ্ছে কোনো একটা পুরো জলমগ্ন রাস্তার উপরে। কোথায় এটা, কি অবস্থা, মানুষজন কি বলছেন স্থানীয়রা? দেখো, একেবারেই তোমাকে বলি, একবারে কোপাই নদীর উপরে যে গোয়ালপাড়ার ব্রিজ, সেই ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি এবং তোমাকে প্রথমে ছবিটা দেখাবো। তুমি দেখলেই বুঝতে পারবে ইতিমধ্যেই কোপাই নদীর জল এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে এবং শিউরি বোলপুর রাস্তার আরেকটি রাস্তা হলো, এটি একটি মূল রাস্তা রয়েছে, এটি আরেকটি রাস্তা এবং এই আশেপাশে বাঁধরম্ব গ্রাম, কোপাই সহ বিভিন্ন গ্রাম রয়েছে যে মানুষরা ইতিমধ্যে কার্যত বলা যায় আটকে পড়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছ রাস্তার ওই পারে গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে। পুলিশ প্রশাসন রয়েছে যাতে কেউ ঝুঁকি নিয়ে পারাপার করতে না পারে সেগুলি তারা নজর রাখছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেমন এই কোপাই নদীর ছবি তুমি দেখতে পাচ্ছ, ঠিক তার পাশাপাশি বীরভূম জেলার সর্বত্র, অর্থাৎ বলা যেতে পারে বীরভূম জেলার যে সকল মূল নদীগুলি রয়েছে, ময়ূরাক্ষী থেকে অজয়, শাল, বিভিন্ন যে নদী, সমস্ত নদীতেই কিন্তু জল এই মুহূর্তে প্রায় কোনো নদীতে বিপদসীমার ঊর্ধ্বে, আবার কোনো নদী এই মুহূর্তে বিপদসীমার কাছাকাছি। অর্থাৎ তুমি বুঝতেই পারছো বৃষ্টির পরিমাণের কারণে কিন্তু জল ইতিমধ্যে বৃদ্ধি হয়েছে। এবং তোমাকে যদি একটু ছবিটা দেখাই তাহলে তুমি আরেকটু বুঝতে পারবে। তুমি যদি আমার একটু ঠিক ডান পাশের দিকে তোমাকে ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো দেখানোর জন্য, তুমি দেখলে বুঝতে পারবে যে একেবারে বোঝা যাচ্ছে নদী কিন্তু এতটা প্রান্তর অবধি ছিল না। নদীর যে জল, সেই জল কিন্তু একেবারে বাঁধ যে রয়েছে নদীর, সেই বাঁধ কিন্তু অতিক্রম করেছে। এবং তুমি দেখতে পাবে যে একদম গাছপালা থেকে শুরু করে সবটাই জলের তলায় এবং এলাকার মানুষরা কার্যত রাস্তার এপারে ওপারে তারা দাঁড়িয়ে রয়েছেন। যে পুরো নদী আর ব্রিজ প্রায় একই হয়ে গেছে। আত্রেই দেখো যেন ব্রিজের উপর প্রসেনজিৎ দাঁড়িয়ে আছে, সেটা বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে নদীর মধ্যেই প্রসেনজিৎ সেখানে দাঁড়িয়ে আছে। মানে এরকম অবস্থা আমাদের রাজ্যের বিভিন্ন জায়গার। বোলপুরের ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।